গ্রামের এক কোণায় ছিল একটি পুরনো বড় বাড়ি। সবাই সেই বাড়িটাকে ভূতের বাড়ি বলে ডাকত। দিনের বেলায়ও মানুষ খুব একটা কাছে যেত না, কারণ রাত হলে নাকি সেই বাড়ির ভেতর থেকে অদ্ভুত শব্দ শোনা যেত। একদিন গ্রামের দুই বন্ধু রায়হান আর সুমন ঠিক করল তারা সেই বাড়ির রহস্য জানবে। তারা খুব সাহসী ছিল। বিকেলের দিকে তারা ধীরে ধীরে সেই বাড়ির দিকে গেল। বাড়িটা খুব বড় আর ভাঙাচোরা ছিল। দরজাটা আধা খোলা। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস তাদের গায়ে লাগল। চারদিকে ধুলো আর জাল। মনে হচ্ছিল অনেক বছর ধরে কেউ এখানে থাকে না। হঠাৎ সুমন বলল, রায়হান, দেখ তো, ওদিকে একটা দরজা আছে। তারা দরজার কাছে গেল। দরজাটা খুলতেই তারা অবাক হয়ে গেল, কারণ সেই দরজার ভেতরে আরেকটা ছোট বাড়ি ছিল। যেন বড় বাড়ির ভেতরেই আরেকটা বাড়ি বানানো হয়েছে। ছোট বাড়িটার দরজাও পুরনো কাঠের। রায়হান সাহস করে দরজাটা ঠেলে খুলল। ভেতরে ঢুকতেই হঠাৎ কর কর শব্দ হল, যেন কেউ হাঁটছে। দুই বন্ধু একটু ভয় পেল, কিন্তু তবুও সামনে এগোল। ছোট বাড়িটার ভেতরে একটা পুরনো টেবিল আর একটা চেয়ার ছিল। দেয়ালে একটা পুরনো ছবি ঝুলছিল। ছবিতে এক বৃদ্ধ লোকের মুখ। হঠাৎ বাতাস জোরে বইতে লাগল। দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। সুমন ভয়ে বলল, রায়হান, মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। ঠিক তখনই টেবিলের ওপর রাখা একটা পুরনো লণ্ঠন নিজে থেকেই জ্বলে উঠল। ঘরের কোণায় ধীরে ধীরে একটা সাদা ছায়া দেখা গেল। ছায়াটা ধীরে ধীরে মানুষের মতো আকার নিল। সেটা ছিল সেই ছবির বৃদ্ধ লোক। বৃদ্ধ ভূতটি শান্ত কণ্ঠে বলল, ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। রায়হান কাঁপা গলায় বলল, আপনি এখানে কেন আছেন? বৃদ্ধ ভূত বলল, অনেক বছর আগে এই বড় বাড়ির ভেতরে আমি আমার ছোট একটা বাড়ি বানিয়েছিলাম। আমি এখানে একাই থাকতাম। একদিন হঠাৎ মারা যাই। তারপর থেকে আমার আত্মা এখানেই আছে। সুমন বলল, আপনি কি এখান থেকে যেতে চান? বৃদ্ধ ভূত ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু কেউ কখনো আমার কথা শুনতে আসেনি। আজ তোমরা এসেছ। তারপর সে বলল, এই বাড়ির পেছনের বাগানে একটা পুরনো গাছ আছে। তার নিচে আমার একটা বাক্স চাপা আছে। সেটা বের করে গ্রামের মসজিদে দান করে দিও। তাহলে আমি মুক্তি পাব। পরদিন সকালে রায়হান আর সুমন আবার সেই বাড়িতে গেল। তারা গাছের নিচে খুঁড়ে সত্যিই একটা পুরনো বাক্স পেল। তার ভেতরে কিছু টাকা আর পুরনো জিনিস ছিল। তারা সবকিছু গ্রামের মসজিদে দান করে দিল। সেই রাতের পর থেকে আর কখনো সেই বাড়ি থেকে অদ্ভুত শব্দ শোনা যায়নি। মানুষ বলতো, বৃদ্ধ ভূতটি অবশেষে শান্তি পেয়েছে। আর রায়হান আর সুমন সেই রহস্যময় বাড়ির গল্প সারা গ্রামে ছড়িয়ে দিল।